কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা একটা ভদ্র সমাজে গুন্ডা নামক এলিমেন্ট একেবারেই চান না। একেবারে এটা সত্যি কথা, সর্বতভাবে সত্যি। গুন্ডা কেন তারা চাইবেন? কিন্তু একই সঙ্গে তারা নিশ্চয়ই এটাও চান না যে তারা যদি কোথাও কোনোভাবে এই শাসকের বিরোধিতা করেন বা সমালোচনা করেন, কিংবা হঠাৎ হয়ে যাওয়া বিজেপির কোথাও কোনো বিরোধিতা করেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদের জেলের ভেতর পুরে দেওয়া হবে, অথবা তাদের ঘটিবাটি চাটি করে দেওয়া হবে, কিংবা তাদের গায়ে গুন্ডা ট্যাগটা লাগিয়ে কোমরে দড়ি পরিয়ে তাদের রাস্তায় ঘোরানো হবে, যেটা এখন ট্রেন্ড হয়ে গেছে। কি তাই তো? নমস্কার, আমি পৌলমী। আজ পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বলে যেটা পাশ করা হয়েছে, সেটা ব্যবহার করে একদিকে যেমন গুন্ডা দমন করা যাবে, অবশ্যই গুন্ডা দমন তো খুবই প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে, সে আমরা সকলেই জানি, কিন্তু সেখানেই এই একই জিনিসটা একই মাপকাঠিকে ব্যবহার করে আরেকদিকে বিরোধী কণ্ঠস্বর, সাংবাদিকদের আওয়াজ, বিশেষ করে আমাদের মতো যারা রয়েছেন তাদের মুখে সেলোটেপ লাগাতেও কিন্তু এই বিষয়টাকে ব্যবহার করা যাবে। আর সেটা কিভাবে, সেই নিয়েই আমাদের আজকের পর্ব। তবে শুরু করার আগে একটা মজার কথা বলি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এই যে নতুন সরকার এসেছে 50 দিন হয়েছে, মোটামুটি 50 দিনের সরকার, কিন্তু যারা এখন সরকার তারা 500 দিনেরও বেশি সময় ধরে বিরোধীদের আসনে বসেছেন। এবং তারা যখন বিরোধী ছিলেন তখন যদি এইরকম একটা বিল আনা হতো, তারা কিন্তু এর একেবারে ভীষণ রকম প্রতিবাদ করতেন, বিরোধিতা করতেন। তারা বলতেন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সাংবাদিকতার কণ্ঠ রোধ করা হচ্ছে। তাহলে আজ কি বদলে গেল? কিছুই না, রাজ্য একই, মানুষও একই, শুধু যারা বিরোধী ছিলেন তারা শাসকের আসনে বসেছেন, আর শাসক হয়ে তারা শাসকের রূপটা দেখাচ্ছেন। আসলে কি বলুন তো, যারাই শাসক হন না তারা শুরুর দিকটায় দারুণ থাকেন, খুব সুন্দর শুরুটা তারা করেন, এবং শুরুর দিকে দারুণ মিষ্টি মিষ্টি কথা তারা বলেন। এবং আমি শুধুমাত্র এই শাসকের কথা বলছি না, ইতিহাসের প্রেক্ষাপটে আপনি দেখে নিন, যে কোনো শাসক শুরুর দিকে বেশ ভালো ভালো কথা, বড় বড় কথা তারা বলেন। হাউস বিলংস টু দ্য অপোজিশন। একটা গণতন্ত্রে বিরোধীদের তো একটা বিরাট বড় জায়গা অবশ্যই রাখা উচিত, কিন্তু তারপরে এই বিরোধিতার ডোজটা একটু বেশি হয়ে গেলেই দাঁত নোখ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। মানে ঘটি একটু বেশি বেঁকতে শুরু করলেই মনা রেগে যায়। এই বিলটা আপনারা জানেন আজ পাস হয়েছে, একদম নতুন। এটা যখন ফাইনালি ওরা করবে তখন সেটাও আমি দিয়ে রাখবো। তবে এই বিলটার 24শে জুন কলকাতা গেজেটের নোটিফিকেশন যেটা এসেছিল সেটা আমি একদম হাতে নিয়ে বসেছি, সেটার প্রিন্ট আউট। এখন একটু খেয়াল করে দেখবেন, আমি একটু বেশি প্রিন্ট আউট সব হাতে রেডি করে নিয়ে বসছি। এবং এটার বাংলা তর্জমাও বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়ে গেছে, সেগুলোও আমি আপনাদের জন্য দিয়ে রাখবো। আপনারা ইংরাজি বাংলা যেটা ইচ্ছা সেটা ক্লিক করে পড়ে নিতে পারবেন। কিন্তু এখানে আমি আজকে বাংলা তর্জমাটার হিসেবে দ্য ওয়ালের যেটা রয়েছে সেটা পাশে নিয়ে বসেছি। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, সার্বিকভাবে যদি এই বিলটার দিকে তাকানো যায়, গুন্ডা দমন বিল, এটা নিয়ে আমার খুব একটা কোনো অসুবিধা নেই। সার্বিকভাবে একেবারে বলতে গেলে যে আমি এটা মেনে নিই, আমি এটা বিশ্বাস করছি যে এই বিলটার ইন্টেনশনটা ভালো। গুন্ডা দমন হচ্ছে ইন্টেনশন, এবং সেই ইন্টেনশনটা ভালো। সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? এক্সিকিউশন বা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা তৈরি হওয়ার জায়গা রয়েছে। কেন বলছি? প্রথম কথা হচ্ছে, এই বিলটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে একটা অস্বাভাবিক পরিমাণ বিরাট বড় একটা ক্ষমতা তুলে দেয়। দেখুন, পূর্বতন সরকারের আমলে আমার বিরুদ্ধেও মামলা হয়েছে, আপনারা জানেন সকলেই। এবং সেই সময় যে কথাটা আমি বারবার বলেছি সেটা হচ্ছে, আমাদের রাজ্যের পুলিশের এমনই অবস্থা, একজন সাধারণ মানুষ কোনো একটা অভিযোগ লেখাতে যদি যান, একটা এফআইআর করতে যান, সেটা পর্যন্ত পুলিশ নেয় না। তদন্ত তো অনেক পরের কথা। এবং এখন যারা শাসক দল, সেই সময় তারা বিরোধী দল ছিল, তাদের মুখেও বারবার এই কথা শোনা গেছে যে পুলিশ এই রাজ্যে দলদাসে পরিণত হয়েছে। এবার পূর্বতন সরকারের আমলে যে পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছিল, সেই পুলিশ প্রশাসন বর্তমান শাসকের আমলে কি হবে? নিশ্চয়ই দলদাসেই পরিণত হবে। তার কারণ, যে পুলিশ প্রশাসনের অভ্যেসটাই হচ্ছে শাসককে খুশি করে চলা, তারা তো সেই জিনিসটাই এই শাসকের আমলেও করতে চাইবে। এবং সেখানে গিয়ে কিন্তু সব থেকে বড় সমস্যাটা তৈরি হচ্ছে। এবং তাই আমি বারবার বলছি যে ইন্টেনশনটা ভালো হলেও এই রাজ্যের পুলিশের চরিত্র সম্পর্কে তো আমরা সকলেই ভীষণভাবে ওয়াকিবহাল। এবং কোথায় অপব্যবহার করার জায়গা রয়েছে আপনি দেখুন। এই বিলের একটা জায়গা রয়েছে যেখানে বলা হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধী কাজ বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে, তারই বিরুদ্ধে এই বিলটা। এবার এখানে পয়েন্ট করে 1, 2, 3, 4, 5, 6, 7টা পয়েন্ট বলা আছে কোনগুলোকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বলা হচ্ছে। এবং তার মধ্যেই একটা পয়েন্টে বলা হচ্ছে, এমন কোনো কাজ যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে কিংবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, সেগুলোকে বলা হচ্ছে সমাজ বিরোধী কাজ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি।
এইবার আপনি এইখানে শব্দ চয়নটা ভালোভাবে লক্ষ্য করুন। আপনি ধরুন যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা বা নিরাপত্তাহীনতায় তারা ভুগবে সেই কাজ, এটা কিরকম হতে পারে? ধরুন একটা গুন্ডা সে একটা পাড়ায় গিয়ে বলল যে আমাকে না বলে এখানে গাছের পাতাও পড়বে না, আমাকে না বলে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না, এদিক থেকে ওদিক যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এবার সেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে এটা অবশ্যই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। এইবার এটাকে আমি একটু ঘুরিয়ে বলি, দেখুন আমি ধরুন একটা পর্বে কোথাও বললাম এই কথাটা আপনাদের যে শাসকের এই কাজের মাধ্যমে বা শাসক দলের এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ মানুষের ওপরে, সমাজের ওপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার তাহলে এই কথাটার মাধ্যমেও তো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে, নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, সেই অভিযোগ সামনে উঠে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে কি আমার এই পর্ব, আমার এই কথা বলা, সেটাকেও কি তাহলে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে ফেলা হবে? এবং এই কথাটা আমি কেন বলছি, এই আশঙ্কার কথা আমি কেন সামনে রাখছি, তার কারণ এর আগে যখন আমার বিরুদ্ধে মামলা হয়েছে বা এরকম আরো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের ক্ষেত্রে আরো খারাপ পরিস্থিতি তাদের হয়েছে, আরো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছেন, সেখানে কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে একটা মূল বিষয় এটা রাখা হতো যে আপনি যে কথাগুলো বলেছেন তার মাধ্যমে সমাজে আতঙ্ক তৈরি হয়েছে, মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই কারণে আপনার বিরুদ্ধে এই অভিযোগ। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? এই বিলটা এখন আনার দরকারটা কি পড়লো এই শাসক দলের বা এই সরকারের? মানে ব্যাপারটা তো এরকম নয় যে পশ্চিমবঙ্গে এরকম কোনো আইন নেই, এই গুন্ডা দমনের বিরুদ্ধে কোনো রকম আইন নেই, সেরকমটা তো নয়, আছে তো। কিন্তু সমস্যাটা ছিল বা যে জায়গাটায় গন্ডগোল সেটা হচ্ছে আইনের শাসন ছিল না পশ্চিমবঙ্গে, এক্সিকিউট করা হতো না, আইনগুলোকে প্রয়োগ করা হতো না, শাস্তি দেওয়া হতো না। এবার নতুন যে সরকার এসেছে তারা বলছেন যে আমরা তো অলরেডি আইনের শাসন এনে দিয়েছি পশ্চিমবঙ্গে, তাহলে কি, তাহলে আপনারা এই আইনগুলোকে বলবৎ করবেন, প্রয়োগ করবেন, তার মাধ্যমে যাদের গ্রেপ্তার করার কথা, শাস্তি দেওয়ার কথা সেগুলো দেবেন, আইন অনুযায়ী সবটা এগোবে। তাহলে এই নতুন বিলটা আনার কি প্রয়োজন পড়লো? এখন শাসক দলের তরফ থেকে এর যে উত্তরটা সামনে রাখা হচ্ছে, এই বিলটা আনা হয়েছে তার কারণ, এর কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অপশাসনের জন্য দায়ী, সেই কারণে এই বিলটা আনা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে দুর্বৃত্তায়ন করেছিল সেই কারণে এই বিলটাকে আনা হয়েছে। আপনার যদি তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়ন এত অপছন্দ, তৃণমূল কংগ্রেসের অপশাসনকে যদি আপনি এতটা ঘৃণা করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের দিকে আঙুল তুলে দেখানোর প্রয়োজন কি? আপনার যদি তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়নকে এত ঘৃণা, তাহলে আপনি কাকলি ঘোষ দস্তিদারের পাশে বসবেন না। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যে আরো 20 জন সাংসদ এসেছেন এবং এখন নরেন্দ্র মোদীর হাত ধরে তারা কাজ করতে চাইছেন, তাদের পাশে বসাবেন না। তাহলে আপনি শতাব্দীর বাড়িতে চা খেতে যাবেন না। তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়নকে যদি আপনি এতটা ঘৃণা করেন, তাহলে রুদ্রনীলকে দিয়ে অরূপ বিশ্বাসের পাপ ঢাকানো করাবেন না। আপনার কাছে হাজার একটা উপায় আছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যবস্থা নেবার, কিন্তু সেই জায়গায় আপনার আনা বিল যদি এই কথা বলে কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত অথবা যুক্ত হবার সম্ভাবনা রয়েছে এবং তাকে আটক না করলে জননিরাপত্তা বা জনশৃঙ্খলা বিপন্ন হতে পারে, তাহলে তাকে আটক করার নির্দেশ জারি করা যাবে। মানে আপনি ভেবে ফেলছেন, আপনার মাথায় আপনি ভেবে নিচ্ছেন যে কিছু একটা করতে পারে, তাই আপনি একে গ্রেপ্তার করে নিচ্ছেন। কি করে? আপনি আগে থেকে কি করে জানতে পেরে যাচ্ছেন এটা? তাহলে তো আপনাকে দুটো টিয়া পাখি পুষতে হবে বা পশ্চিমা সংস্কৃতির মতো ক্রিস্টাল বল এনে দেখতে হবে যে এখানে দেখা যাচ্ছে কে কি করে ফেলছে। আপনি বলছেন এই সমস্তগুলো করে আগে ভাগে আটকে আপনি একটা সন্দেশখালি আটকাবেন, কিংবা আপনি জাহাঙ্গীর পুষ্পাকে আটকাবেন। দাগি যারা যারা এর আগে এই সমস্ত কাজকর্ম করেছে, তারা কিছু করার আগেই আপনি তাদের আটকে ফেলবেন। কিন্তু আপনার গ্যারেন্টিটা কোথায় যে এই বিলটা একজন সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হবে না? আপনি বলছেন মহামহিম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনি বলছেন আমাকে বিশ্বাস করুন এর কোনো অপব্যবহার হবে না। আপনি তো জলে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়াবেন না, আপনার প্রশাসন, আপনার পুলিশ, তারা মাঠে এটাকে প্রয়োগ করবে এবং এর মাধ্যমে লোকজনকে আটক করবে। তো সেখানে তারা যে এটা অপব্যবহার করবে না, একজন নিরপরাধ ব্যক্তিকে কিছু একটা করতে পারে বলে ধরে নিয়ে গিয়ে জেলের ভেতরে পুড়ে রেখে দেবে না, এর গ্যারেন্টিটা কোথায়? কি করে আপনি সেই গ্যারেন্টিটা দেবেন? এবং কোথাও যদি কোনো অপব্যবহার হয়, সেখানে কোলাটেরাল ড্যামেজের জায়গাও আপনি রাখেননি। তার কারণ হচ্ছে ভুল করে যদি কাউকে গ্রেপ্তার করাও হয়, সে কোনো মামলা করতে পারবে না এই গোটা বিষয়টার বিরুদ্ধে। বলা হচ্ছে, বিলে বলা হয়েছে এই আইনের অধীনে সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা কোনো অফিসারের বিরুদ্ধে মামলা, ফৌজদারি কার্যবাহী বা আইনি পদক্ষেপ করা যাবে না।
অর্থাৎ কিনা যদি আজ ভুল করে কাউকে গ্রেপ্তার করাও হয় তারপরেও সে কোনো রকম পদক্ষেপ সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে করতে পারবে না, সে কোনো মামলা করতে পারবে না। আপনাকে যদি আজ ভুলবশত জেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, কোমরের দড়ি পরিয়ে যদি আপনাকে রাস্তায় ঘোরানো হয়, আপনাকে যদি 1 বছর জেলে আটকে রাখা হয়, এই সরকার যদি পরে বুঝতেও পারে যে সেটা তাদের ভুল হয়েছে, আপনাকে সে একটা সরি পর্যন্ত বলতে আসবে না। আপনার কাছে ক্ষমা চাওয়া কোনো জায়গায় রাখা হয়নি যেখানে আপনি এর বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারবেন। তাহলে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে বিশ্বাস করুন, এর কোনো রকম কোনো অপব্যবহার হবে না, আবার একই সঙ্গে যদি অপব্যবহার হয়, যদি আমার কোনো ভুল হয়, তাহলে কিন্তু আমাকে বাবা কিচ্ছু বলা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না। দুটো জায়গায় আপনি রেখে দিয়েছেন। এটা কি করে হতে পারে? এই বিলটার 17 নম্বর পয়েন্টটা আপনি দেখুন, যেখানে বলা হচ্ছে প্রশাসন চাইলেই যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তো, যে না কি করে এটা হতে পারে, কি বলছো তুমি পৌলমী, আমি তো গুন্ডা নই, আমি তো একজন ভদ্রলোক, আমি ভদ্রমহিলা, আমাকে গুন্ডা ভাবলেই কি পুলিশ এরকম করতে পারে নাকি? আগে হ্যাঁ, একদম এই বিলে লেখা আছে স্পষ্ট করে, আপনাকে গুন্ডা ভেবে বা আপনি গুন্ডা হতে পারেন এটা ভেবে গুন্ডা খুঁজতে গিয়ে পুলিশ কত দূর যেতে পারে, এত দূর যেতে পারে, যে কোনো জায়গায় চলে যেতে পারে, সেটা আপনার বাড়িও হতে পারে, সেখানেও পুলিশ ঢুকে পড়তে পারে। অথবা যদি পুলিশের মনে হয় যে আপনি কোনো গুন্ডাকে কোনো রকম ভাবে সাহায্য করেছেন, কোনো রকম ভাবে, ধরুন একটা রাস্তা সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটা গুন্ডা হাঁটছে, আপনি তার পাশ দিয়ে হাঁটছেন, এবার পুলিশের মনে হলো যে আপনি পাশ দিয়ে ধরেই হাঁটছিলেন, আপনি অ্যাকচুয়ালি ওই গুন্ডার সঙ্গে ষড়যন্ত্র করতে করতে যাচ্ছিলেন ফুচকা খেতে, এটাও যদি পুলিশের মনে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সে আপনার বাড়ির ভেতরেও ঢুকে পড়তে পারে। খারাপভাবে নেবেন না কথাটা বলছি, ধরুন আপনি বাড়ির ভেতরে খাচ্ছেন বা ছাড়ছেন, যাই করুন না কেন, সেই মুহূর্তে পুলিশ দরজা দিয়ে আপনার বাড়ির ভেতরে ঢুকে পড়তে পারে, আপনার বলার কিচ্ছু নেই, এবং আপনার বাড়ির ভেতর ঢুকে আপনার আলমারি, ব্যাগ, সমস্ত কিছু সে ওলট পালট করে খোঁজাখুঁজি যা ইচ্ছা তাই করতে পারে। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা গাড়ি করে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে, এবং পুলিশ আপনাকে দাঁড় করিয়ে আপনার পকেটে কি আছে বের করুন, ব্যাগের ভেতরটায় দেখি কি আছে, গাড়ির ভেতরে কি আছে, সমস্তটা খুঁজতে পারে। আপনার কি মনে হচ্ছে আমি আর কি করছি, আমি বাজে কথা বলছি? পরিষ্কার এখানে লেখা রয়েছে স্টপ অ্যান্ড সার্চ এনি পার্সন ভেসেল ভেহিকেল, যে কোনো মুহূর্তে পুলিশ এটা করতে পারে, এবং আপনার সঙ্গে যা জিনিসপত্র রয়েছে, আপনার কাছে কোনো জিনিস, আপনার টাকা পয়সা, প্রপার্টি, গয়না গাটি যা রয়েছে, সেই সমস্ত কিছু পুলিশ বাজেয়াপ্ত করতে পারে। এবং এখানে যে বিষয়টা শেষ হয়ে যাচ্ছে তাও কিন্তু নয়, আপনি দেখুন এই বিলে বেশ একটা মজার জায়গাও রয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনাকে কেন আটক করা হলো, আপনাকে ধরুন তুলে নিয়ে গেছে পুলিশ, এবার আপনাকে কেন আটক করা হলো সেটা আপনাকে জানাতে হবে, অবশ্যই জানাতে হবে, এবং বলা হচ্ছে যে সেই কারণটা 5 দিনের মধ্যে জানাতে হবে। মানে আপনি প্রথমে, আপনাকে তো নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া হলো, প্রথম 5 দিন আপনি বুঝতেই পারবেন না যে আপনি আছেন কোথায়, কেন আপনাকে তুলে নিয়ে এইভাবে আটকে রাখা হয়েছে। এবার 5 দিনের মাথায় আপনাকে কারণটা বলা হবে, এবং